আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে সানডে, আজকে আমরা যাচ্ছি কোথায়? ডেজার্ট সাফারি। তো এখান থেকে আমাদের বুক করা হয়েছে। তো আমরা এখান থেকে এমিরেটস মল বলে ওখানে যে জায়গাটা আছে ওখান থেকে আমাদেরকে ওরা পিক আপ করতে আসবে। তো আমাদেরকে টাইম দিয়েছে 2টো থেকে 2:30টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে আমাদেরকে ওখানে উপস্থিত হতে হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো যাই, চলুন দেখা যাবে তখন ওখানে। তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি, এখানে একটা বাঙালি হোটেল আছে, তো ওখানেই খেতে গেছি। তো দেখুন কি সুন্দর হোটেলটা, মানে অনেক তো ছেলেরা খায় এখানে, ফ্যামিলি খুব কমই আসে, তো সেই জন্য অনেক লোক থাকায় আমাদের যেই টেবিলটা আছে টেবিলটা পুরো পর্দা দিয়ে ঘিরে দিয়েছিল। তো এখানে আয়তুলের আব্বু নিয়ে নিয়েছে মাংস, আর এখানে ওরা দিয়েছে 3 রকম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শাক ভর্তা, এখানে ডাল দিয়েছে, আর আয়াতুল নিয়েছে বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম ইলিশ মাছ, আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা। তো চলুন আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি। তো ইলিশ মাছটা খুবই টেস্টি ছিল। তো আমি শুধু ওই ইলিশ মাছটা দিয়েই ভাত খেয়েছিলাম। তো তারপর খেতে খেতে আয়তুলের আব্বু আবার অর্ডার দিয়েছিল উটের মাংস। তো এখানে উটের মাংসটা দিয়ে গেল। তো এটাও টেস্ট করে দেখলাম, ভালোই ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন রুমে যাব। যেই দাদাটার গাড়ি আমাদের বুক করেছিল ডেজার্ট সাফারিতে যাওয়ার জন্য, তো ওই দাদাটা ফোন করেছিল যে আপনাদেরকে আসতে হবে না এমিরেটস মলে, তো আপনাদের রুম থেকেই আমরা তুলে নেব। তো উনি বাস স্ট্যান্ডে চলে এসছেন, এখন ওই 2:30টার মতো বাজে। তো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি গাড়িতে চাপার জন্য। রুমে গিয়েছিলাম, একটু রেস্ট নিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। তো এই দেখুন দাদা চলে এসছে গাড়ি নিয়ে। তো আয়তুলের আব্বু উঠে গেল। তো আমরা 3জনই উঠে গেছি, আমরা একবারে পিছনের সিটটায় বসেছি। আমরা এই গাড়িটায় মোট 7 জন গেছিলাম। তো এখানে এই এলাকাটায়, আমরা যে এলাকায় থাকি সেই এলাকাটায় আরও কিছু জন বুক করেছিলেন, তো ওনারাও উঠে পড়েছিলেন। তো আমরা মোট 7 জন যাচ্ছিলাম। তো অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 1.5 ঘন্টা হবে। আয়াতুল আর ওর আব্বু ঘুমিয়ে গেছে। তো দেখুন একবারে শহর ছাড়িয়ে, শহরের উঁচু উঁচু বিল্ডিং ছাড়িয়ে চলে এসেছি একটা মরুভূমি এলাকায়। তো এখানে অনেক উটের খামার রয়েছে। তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি। ঘন্টা 2 লেগে গেছে আমাদের, প্রায় 2 ঘন্টা 15 মিনিট কি 2.5 ঘন্টা হবে। তো আমরা এই যে চলে এসেছি, নেমে গেছি। তো চলুন যাই। তো এখানে এসেছিলাম, এই যে দাদাটার গাড়িতে এসেছিলাম, এই দাদাটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমাদের যেগুলো ফ্রি রাইডস আছে সেইগুলো, আর যেগুলো আমাদের এখানে পেমেন্ট করে করতে হবে তো সেগুলো। তো এখানে আয়াতুল আর ওর আব্বু একটা করে রুমাল মাথায় বেঁধে নিয়েছিল, যারা আরবিক এখানকার ওনারা বাঁধেন। তো এইগুলো আমাদের 40 দিরহাম করে নিয়েছে, আমাদের ইন্ডিয়ার টাকায় ওই 1000 টাকা করে। কিন্তু কি আর করার, এগুলো তো করতেই হবে ঘুরতে এসে। কথাতেই আছে শখের দাম লাখ টাকা। তো এইগুলো দুজনেই 2 বাপ বেটাই বেঁধে নিয়েছিল। তো এই যে পেমেন্ট হয়ে গেল। তো ওরা যাবে এখন। এখানে একটা উট সাফারি আছে, সেটা ফ্রি আমাদের টাকার মধ্যেই, যে অ্যামাউন্ট দিয়ে আমাদের বুক করা হয়েছিল তার মধ্যেই। তো এখানে অনেক লাইনের পর এই যে ওরা দুজন চলে গেছে, আয়াতুল আর ওর আব্বু, উটের পিঠে চাপার জন্য। আমি আর যাইনি, কেননা আমার এমনি ব্যাক পেন আছে, উঠতে গিয়ে এখনই কোথাও লেগে যাবে কিনা। তো ওরা দুজনই গেছে। তো উটটা দেখুন, উটটা দেখে আমার প্রচণ্ড মায়া লাগছে। ও তো কতবার উঠছে আর বসছে, তো হাঁটতেই পারছে না। তো দেখুন তো ওদের উট সাফারি হয়ে গেছে। এখন এবারে গাড়িটা নিল। এখানে 2 রকম গাড়ি পাওয়া যাচ্ছিল, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। তো ওরা ডাবল নিয়েছে। তো আয়াতুল আর ওর আব্বু বসে গেছে এখানে। এটা 8 ঘন্টার জন্য আমাদের কাছে ভাড়া নিয়েছিল 5000 টাকা, এখানের দুবাইয়ের টাকায় 200 দিরহাম। তো এটা এই যে ঘুরছে দেখুন,
আয়তুলের আব্বু এখন আস্তেই চালাচ্ছে, কেননা এখন তো এই প্রথম চালাতে লাগলো, তো কোথায় কী হবে ওই জন্য স্পিডটা কন্ট্রোলে আনার জন্য ওইটা আর কি আস্তে আস্তে চালাচ্ছে। তো এক পাক করে ঘুরছে আর আমাকে ডাকছে, তুমি একবার এসো, আধ ঘন্টা টাইম আছে, আধ ঘন্টার মধ্যে একবার চলে এসো, তুমি একবার ঘুরে নাও। আমি যাচ্ছিলাম না, এই যে এখানে দাঁড়িয়ে গেছে, বলছে না তুমি একবার এসো। তো সেই জন্য আমি আবার গেলাম একবার। আয়াতুল ভিডিও করছিল, তো এই জন্য নেমে গেছি। আধ ঘন্টা হয়ে গেছে, ওরা দু বাপ বেটাই চলে এসছে। তো আমরা এই ভিতর দিকে এলাম, যেই দাদাটার গাড়িতে এসছি ওই দাদাটা আধ ঘন্টার জন্য কোথায় গেল, তো আমাদেরকে বললো আপনারা ভিতরটা দেখে আসুন। তো এখানে হবে সন্ধ্যাবেলায় পার্টি। তো এখানে যে পার্টি মানে দেখার এগুলো সব আমাদের ওই টাকার মধ্যেই, যে টাকাটা দিয়ে বুক করেছিল। তো এখানে আমরা চলে এসেছি একটু দেখার জন্য যে কি কি ডেকোরেশন আছে এখানে। তো এখানে এই যে পানিগুলো দিয়েছে, পানিগুলো ফ্রি আমাদের, আমরা এখান থেকে যত খুশি পানি নিতে পারি। আর এখানে হচ্ছে মেহেন্দি পরা, এটা কিছু মানে অল্প একটু মেহেন্দি পরিয়ে দিবে একটা আঙ্গুলে, তো সেই জন্য ওইটা ফ্রি। আর যদি কেউ টাকা দিয়ে পড়তে চায় তো পড়তে পারে। তো এখান থেকে আয়তুলের আব্বু একটা ড্রেস নিল, পরবে বলে ছবি তুলবে, কিন্তু ড্রেসটা এত ময়লা ও আর পরেনি। তো আমরা ওখানে আগে এসেছিলাম, এটা হচ্ছে ওয়াশরুম। তো এই যে এখানটাই পার্টিটা হবে সন্ধ্যেবেলায়। তো আমি মেহেন্দি পরতে গেছিলাম, একজন মেহেন্দি পরছিল তখন, তো চলে এলাম আবার। তারপর আবার যখন ফাঁকা হলো গেলাম, তো এই যে এইটুকু মেহেন্দি ওনারা ফ্রিতে পরিয়ে দিয়েছেন। তো আবার এই যে চলে এসেছি আমরা গাড়ির কাছে। ওই দাদাটা আধ ঘন্টা সময় চেয়েছিল, তো আধ ঘন্টার পর আমরা চলে এলাম, দাদাটা দেখছি চলে এসছে। তো আমরা এই যে মরুভূমির দিকে যেই সাফারিটা হয় সেটা করার জন্যই গাড়িতে উঠে গেছি। তো সিট বেল্টগুলো লাগিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড গাড়ি দুলছিল, ভয় লাগছিল, একবারে খালে ঢুকে যাচ্ছে বালুতে, আবার ওপরে উঠে যাচ্ছে। তো দেখুন ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা গাড়িটা নড়ছে। তো এইদিকে আমরা সিট বেল্টটা ঠিকঠাক পরে নিয়েছিলাম, আয়াতুলের আব্বুর সিট বেল্টটা কি জানি কি হয়েছিল, খালি বারবার খুলে যাচ্ছিল। তো আয়াতুল ওর আব্বুর সিট বেল্টটা টিপে ধরে আছে, ওর আব্বু যাতে না পড়ে যায়। তো দেখুন কতটা খাল। তো এই সব জায়গাগুলোই মানে গাড়ি চালায় যারা এখানকার, মানে গাড়ি চালায় ওনারাই পারবেন, অন্য কেউ পারবে না, কেননা বালুর গভীরতাটা প্রচণ্ড বেশি, আমরা তো পারবোই না। আর এখানে গাড়ির টায়ারগুলো হয়তো সেইভাবে বানানো আছে। তো ধাক্কা ধাক্কি করতে করতে একবারে অনেকটা উঁচুতে উঠে গেছি। তো চলুন এবার নামবো। তো আমরা নেমে গেছি, দেখুন কত সুন্দর ভিউ। এখানে সূর্য প্রায় অস্ত যাব সেরকম একটা টাইম, এখন অস্ত যায়নি, তবে মানে 6টা বেজে গেছে অলরেডি। তো দেখুন কত সুন্দর ভিউ, এখানে চারিদিকে ধুধু মরুভূমি, কিন্তু তাপ নেই, সারাদিন রোদ্দুর ছিল। কিন্তু এখানে আমাদের ইন্ডিয়াতে বেঙ্গলে যেরকম নভেম্বরে আবহাওয়াটা থাকে ঠিক সেরকম আবহাওয়া এখানে, শীতও নেই গরমও নেই। এই যে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখানে ফটো ভিডিও সব নিলাম। তো আয়াতুলের আব্বু এখানে আয়াতুলের ফটো তুলছে, ও তো আয়াতুল একদম ফটো তুলতে চায় না। তো দেখুন আয়াতুল ফটো তুলছে। তো আয়াতুল যে এই দিকটাই চলে এসছে সার্ফিং করতে বালিতে। তো এখন এবার সন্ধে হব আমি বলি চলো 4টি
ফটো 2-4টে তুলে নিয়ে এখনই অন্ধকার হয়ে যাবে। তো এবার আমরা ওখান থেকে চলে আসছি সন্ধ্যাবেলায়, আবার ওইদিকে পার্টি আছে। তো আমাদের এখানে ভিডিও সব নেওয়া হয়ে গেল। এবার আমরা এখানে চলে এসেছি, এখানে সব লাইট জ্বলে গেছে, পার্টি শুরু হবে। তো এই যেই দাদাটার গাড়িতে আমরা এসেছিলাম, যে দাদাটাকে বুক করে আসা হয়েছিল, ওই দাদাটাই আমাদেরকে এখানে সিট খুঁজে দিলেন। তো আমরা চলুন সিটে বসি। তো এই যে আমরা সিটে বসে গেছি, এখানে খাবার দাবার সবই ফ্রি আছে। তো পার্টি শুরু হবে, তো চলুন দেখি পার্টি। তো এখানে খাবারের যে স্টলগুলো ছিল খুবই ভিড় ছিল। তো আমরা এই কফি কাউন্টারে চলে এলাম। তো এখান থেকে আমরা 3 জনে 3 কাপ কফি নিয়েছিলাম, আর পানিগুলো সব তো ফ্রি ছিল, আর সিঙ্গারা নিয়েছিলাম, তো সব এগুলো ফ্রি ছিল। তো আমরা এখানে খাওয়ার পরে এখানে আবার অ্যানাউন্সমেন্ট করলো যে রাত্রের যে ডিনারটা সেটা এখানে দেওয়া হচ্ছে। তো চারিদিকে সবাই কেমন ছুটে ছুটে যাচ্ছে দেখুন, যে অ্যানাউন্স করেছে। আর প্রচণ্ড ভিড় ছিল, তাও আমরা ভাবলাম যে একটু পরে যাব। এখানে বুফে সিস্টেম ছিল, যার যা খুশি নিতে পারে। তো অনেক রকমই আইটেম ছিল। তো আমরাও দাঁড়িয়ে গেছি এই যে একটু ফাঁকা হওয়ার পর। তো আমি ডাল ভাত মাংস নিয়েছিলাম, তো আয়াতুলের আব্বু আয়াতুল ওদের সব পছন্দ মতো নিয়ে নিয়েছিল চাউমিন, পাস্তা, রুটি। তো চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রুম যাব, বেরোবো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।